যারা গাছের ফলের 2 থেকে 3 দিনে ডাবল সাইজ চান, ভিডিওটি শুধুই তাদের জন্য। গাছে ফল হয় কিন্তু অনেকের ফল বড় হয় না। তা কি করলে গাছটির ফল বড় হবে, আজকের ভিডিওতে আমি A to Z টিপস শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি খাদ্য, যে খাদ্য দিলে আপনাদের গাছের ফল এবং শাকসবজি দ্বিগুণ হয়ে যাবে 2 থেকে 3 দিনে। আশা রাখছি ভিডিওটি আপনাদের অনেকের উপকারে আসবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। অল্প এই সামারে অল্প অল্প করে আমরা যে স্বপ্নগুলো বুনি, আর আমাদের এদেশে সামার অনেক ছোট, এই ছোট সামারে আমরা যদি কিছু খাদ্য দিয়ে গাছের ফলগুলোকে দ্বিগুণ করতে পারি, তাহলে মনে হবে সামারটি আমাদের জন্য সুইটেবল। তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি, এই হচ্ছে আমার লাউয়ের গাছ। আলহামদুলিল্লাহ কত ফলন দিয়েছে, কত যে তুলেছি আপনারা সবাই জানেন। তারপরেও গাছে নতুন করে হরমোন দেওয়ার কারণে একদম জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে লাউ এসেছে, যার একটি ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে, যেটা আমার কনজারভেটরির সাইডে একটি গাছে 18টি লাউ এসেছে। তো এই দেখেন যে কি অবস্থা। তাছাড়া কত লাউ যে তুলেছি, খেয়েছি, বীজের জন্য রেখেছি, তা তো আপনারা কম বেশি সবাই দেখেছেন। আমি এরই মাঝে কত লাউ তুলেছি। ওই যে দেখেন, এটা হচ্ছে আগামী 2 দিন পর তুলবো, বা আগামীকালকে তুলবো রান্নার জন্য। পেছনেরটা আরো 2 দিন পর। আর ওই বিন্দু লাউ হচ্ছে বীজের জন্য। তো চলেন এই স্বাদের লাউ গাছগুলোকে আমি কিভাবে বাড়ালাম, তাই আপনাদের সাথে থাকছে আজকের এই ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন বাঁশলাউ গাছ, মাশাল্লাহ শুধু পাতা ডগা কাটছি আর খাচ্ছি। আজকেই হচ্ছে 1 ব্যাগ লাউয়ের পাতা, এই যে দেখেন আমি ব্যাগে ভরেছি ফেলে দেওয়ার জন্য, কারণ অনেকগুলো মিষ্টি কুমড়ের পাতা আজকে খাওয়া হয়েছে। মাশাল্লাহ, এই হচ্ছে বাঁশলাউয়ের বর্তমান অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র একটি খাবারে লাউ গাছের লাউগুলো এত চমৎকার ভাবে বেড়ে গেছে, আপনারা নিজেরাই দেখেন কত অসাধারণ ভাবে লাউগুলো বেড়েছে। শুধু তো এইগুলো, তারপরও জায়গা আছে বলে এরা হ্যাং হয়ে আছে, ঝুলে আছে। আমার পাশেরটার অবস্থা দেখেন, অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, মাশাল্লাহ না বলে কেউ যাবেন না। এটা হচ্ছে এই যে নিচের দিকে মাটিতে একদম চাপা পড়েছিল, তাই আমি একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঠিক এভাবেই ঝুলিয়ে দিলাম, যেন ভালোভাবে এই জিনিসটা বাড়তে পারে। কারণ অনেক বেশি চাপা হয়েছিল, আমি টেনে তুলেছি। আর কোথায় চাপা পড়েছিল আমি একটু দেখাচ্ছি। ওই যে দেখেন, একদম আমার সেচি শাকের কর্নারে যে কচু গাছ, ওই কচু গাছের কর্নারে ইটের যে ফুটোগুলো, সেই ছিদ্রর ভিতরে গিয়ে চাপা পড়েছিল। তো আমি হচ্ছে কি করলাম, আমি এই জিনিসটাকে টেনে এখানে বেঁধে দিলাম, কারণ এত স্বাদের ফলন আপনারা সবাই জানেন। আর এই সেই বাঁশলাউয়ের বীজ, যা হচ্ছে আমি আমার লাভলি ভিউয়ার্সকে দিয়েছি, যারা অনেকেই আমার সাথে আমার পেজে আমাকে আপনারা ছবি তুলে পাঠিয়েছেন, আপনাদের গাছের ফল সম্বন্ধে আমাকে জানিয়েছেন। তো আপনাদের বাকি আরো সবার জন্য আমার যে তথ্যটি, সেটা হচ্ছে যারা আমার কাছ থেকে গাছ নিয়েছেন, আপনাদের গাছের লাউ, বেগুন, শিম, করলার ছবি আমার তুলে, ছবিগুলো আমার সাথে আপনারা শেয়ার করেছেন। আমি অনেক 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 হ্যাপি। আর যারা এখনো পর্যন্ত শেয়ার করেননি, বা যদি কারো গাছে ফল না এসে থাকে, কেন আসলো না, কোথায় ভুল আছে, কি সমস্যা, তাও আমার সাথে শেয়ার করবেন। চেষ্টা করব, যেহেতু অল্প সামার আছে, আপনাদের টিপস দিতে, বা পরবর্তীতে আপনাদের জন্য অবশ্যই টিপস থাকবে যে কেন আপনাদের গাছে ফলগুলো হলো না। আর যাদের বাঁশলাউ হয়েছে আমার সাথে শেয়ার করেছেন, আই এম সো হ্যাপি। আর যারা আমার কাছ থেকে, আমার বন্ধু বান্ধব যারা এই বাঁশলাউয়ের গাছ নিয়েছে, তারা তো বাঁশলাউ পেয়ে অনেক হ্যাপি। একজন তো আছে যে কিনা জীবনের প্রথম বাঁশলাউ করেছে এবং ফলনও ভালো পেয়েছে। তো যাই হোক, আমরা এসব গল্প পরে করব। অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন। যারা যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, প্লিজ আপনাদের কার কার গাছে কি কি ধরনের ফল হলো, সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এখন আপনাদের সাথে আমি বলছি যে কি এমন খাদ্য দিলে আপনাদের গাছের ফলগুলো দ্বিগুণ হয়ে যাবে। আপনারা যদি টিএসপি সার ব্যবহার করেন, তাহলে আপনাদের গাছের ফল দ্বিগুণ হয়ে যাবে 2 থেকে 3 দিনে। আমাদের বাংলাদেশে যে কৃষক ভাইরা আছে, তারা গাছগুলোকে নাইট্রোজেন বুস্ট করে যখন বড় করে, কিছুদিন পরে তারা পটাশ দেওয়া শুরু করে, যেটাকে আমরা
পটাশিয়াম বলে থাকি, সেই পটাশ দেওয়ার পর যখন গাছে ফলন আসে তখনই তারা টিএসপি ব্যবহার করে। আর এই টিএসপিটা কি, যা আমি অনেক আগে এক্সপ্লেন করেছি, একদম নতুনদের জন্য আমি এখনো এক্সপ্লেন করে দিচ্ছি। টিএসপি আর কিছুই না, এটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, যা হচ্ছে টিএসপি সার। বাংলাদেশে যেহেতু যারা আছেন কৃষক ভাইরা তারা ব্যবহার করে থাকে, আর আমরা যেহেতু এখানে টিএসপি সার পাই না বা কিনি না, তো আমরা যে কাজ করব এই ট্রিপল সুপার ফসফেট কোন কোন এলিমেন্টে আছে সেইগুলোকে যোগ করে আমরা একটি স্ট্রং সার বানিয়েছি, যেটা হচ্ছে টিএসপি। আমার ইউটিউব চ্যানেলে সবচাইতে প্রফিটেবল এবং সবচাইতে ইফেক্টিভ একটি সার। আপনারা যদি ইউটিউবে গিয়ে টিএসপি লাবণী কিচেন লিখেন, অথবা টিএসপি সার লাবণী কিচেন লিখেন, অথবা ড্রাই টিএসপি সার লাবণী কিচেন লেখেন, চলে আসবে। আপনারা খুবই সহজে এটা ঘরেই বানাতে পারেন। ট্রিপল সুপার ফসফেট দেওয়ার ফলে এই যে দেখতে পাচ্ছেন মনোরম ফল, শুধু তাই না, যে কোনো ফলের সাইজ আপনাদের 2 থেকে 3 দিনে দ্বিগুণ হয়ে যাবে। খাবারটি শুধু ব্যবহার করার দেরি, শুধু খাবারটি একবার ব্যবহার করবেন, 2 থেকে 3 দিনে আপনারা এর সম্পূর্ণ রং আর রূপটা দেখতে পাবেন, কত কুইক এরা বড় হয়। আমাদের কৃষক ভাইদের জন্য এই টিএসপি সার হচ্ছে এমন একটি সার যা কিনা ব্যবহার করে তারা অনেক দ্রুত ফলন ফলায়, বাজারজাত করে এবং তারা আয় রোজগার করে। আমরা যেহেতু এগুলোকে প্রফেশনাল ভাবে, কমার্শিয়াল ভাবে বিজনেস করছি না, তাই আমাদের সেই টিএসপি সার না হলেও আমরা ঘরে বানানো টিএসপি ব্যবহার করতে পারি, সেম কাজ করবে। এই যে দেখতেই পাচ্ছেন। আমি তো ভাই বাসলাওয়ে অনেক বেশি হ্যাপি। আপনারা কারা কারা হ্যাপি, কাদের কাদের ঘরে, কাদের কাদের বাগানে এই বাসলাও এসেছে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গাছে যখন ফলন আসবে, যেই কাজটি আপনারা ডেফিনেটলি করবেন, আমার মতন ওই যে দেখেন নাঙ্গু পাঙ্গু করে দিবেন গাছকে। ওরে আল্লাহ, বাতাসের কি প্রবণতা! হলিডে থেকে আসার পর আজকে এই গার্ডেনটি সর্ট আউট করলাম, দেখতেই পাচ্ছেন কত অসাধারণ লাগছে। আর আসার পর জঙ্গল হয়েছিল, ভেবেছিলাম আমি আর ভাই বাগান তো করবই না। এ কি অবস্থা রে ভাই! এই যে দেখতে পাচ্ছেন আমার বীজগুলো, ডাটার বীজগুলো, এই যে আমি ফিতা দিয়ে বেঁধে দিয়েছি যেন সব একসাথে হয়ে যায়। গোলাপের পাপড়ির মতন, ফুলের মতন এমন ভাবে ছড়িয়েছিল যে দেখতে আমার অনেক কষ্ট লাগছিল, যে কারণে আমি আজকেই তরসর করে আমার পুরো বাগান একদম ক্লিন করে ফেলেছি, ঝাঁকাঝাঁক। তার মানেটা নিশ্চয়ই বুঝতেই পারলেন আমি কেন এই জিনিসটা আপনাদেরকে দেখালাম গার্ডেনের। যে আপনাদের গাছে যখন ফলন আসবে, ফার্স্ট যে কাজ করবেন, বুকের উপর পাথর বেঁধে গাছের যে পাতাগুলো আছে, সেই বড় বড় পাতাগুলো, এক্সট্রা দুর্বল যে শাখাগুলো, সেই শাখাগুলো সহ কেটে দিবেন। এটা ভাববেন না যে সেই শাখায় 1টি 2টি ফল আছে বা সেই শাখায় ফলন আসবে। দুর্বল শাখাগুলো আপনারা সব কেটে দিবেন, আর সবল যে শাখাগুলো সেইগুলো আপনারা রাখবেন। আশা রাখছি টিএসপি সার যদি আপনারা না খুঁজে পান, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি পার্সোনালি আপনাদেরকে লিঙ্কটি শেয়ার করার চেষ্টা করব, কারণ হচ্ছে আমি এত বেশি বানিয়ে রেখেছি, আমার 2 বছর কভার হয়ে যাচ্ছে। তো বিদায় নিচ্ছি আজকের মতন। যদি 2 থেকে 3 দিনে গাছের ফল দ্বিগুণ করতে চান, টিএসপি সার অবশ্যই ব্যবহার করুন। আল্লাহ হাফিজ।